পাতালপুরের রাক্ষস যখন তালহাকে এসব কথা বলল, তখন একটা প্রজাপতি তালহার কাছে এসে বলল, বাঁচাও বাঁচাও, ও ভাইয়া আমাকে বাঁচাও। কে? কার গলা এটা? ফাতু? ফাতু তুই? হ্যাঁ ভাইয়া, আমি তোমার ফাতু। এই শয়তান রাক্ষস আমাকে প্রজাপতি বানিয়ে দিয়েছে, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না তোদেরকে। কালী পূর্ণিমার রাত, কালী আমি তোদেরকে আগুনে দেব। তোরা আগুনে পুড়ে মরার সাথে সাথে আমার সব স্বপ্ন পূরণ হবে। আর হ্যাঁ, তোদের দুজনকে বলছি, এখানেই থাকবি। আজ রাতে তোদেরকেও প্রজাপতি হতে হবে। ততক্ষণ কোনো ঝামেলা করবি না। এই বলে পাতালপুরের রাক্ষস সেখান থেকে চলে গেল। ফাতু, মনে করে বলতো, তুই কি এমন কিছু এখানে কখনো দেখেছিস যেটা দেখে রাক্ষসটা ভয় পেয়ে যায়? না ভাইয়া, এমন তো কিছু দেখিনি। তবে হ্যাঁ, সিংহাসনের নিচে একটা দরজা আছে, যার নিচে একটা সিঁড়ি আছে। রাক্ষসটা প্রায় সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। এরপর কি করে তা আমরা কেউ জানি না। এর মানে ওখানেই নিশ্চয়ই কিছু আছে। চল সবুজ, আমাদেরকে ওখানে যেতে হবে। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।